হ্যালো স্টুডেন্টস, দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত। আজ দীপ প্রকাশনের ভূপরিচয় ও পরিবেশ দশম শ্রেণীর ডক্টর গৌতম মল্লিকের লেখা বই থেকে পঞ্চম অধ্যায় আঞ্চলিক ভূগোল ভারতের অর্থনৈতিক পরিবেশ এই অধ্যায়ের অনুসরণী প্রশ্নোত্তর আলোচনা করব। আজকের প্রশ্ন দেখো, বিভাগ ঘ 4, সংক্ষেপে ব্যাখ্যা করো বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রত্যেকটার মান 3। এই প্রশ্ন তোমরা দেখে নাও, এর উত্তরগুলো পরে করা আছে। আজকের প্রথম প্রশ্ন দেখো, দক্ষিণ ভারতে কফি চাষ বেশি হয় কেন? এর উত্তর লিখবে, দক্ষিণ ভারতে কফি উৎপাদন বেশি হওয়ার কারণ দক্ষিণ ভারতের দক্ষিণ কর্ণাটক, অন্ধ্রপ্রদেশের পার্বত্য অঞ্চল এবং তামিলনাড়ু ও কেরলের পার্বত্য অঞ্চলে কফি উৎপাদনের পরিমাণ খুব বেশি হওয়ার কারণগুলি হলো: 1. আদর্শ জলবায়ু। এই অঞ্চলে আবহাওয়া সারা বছরই উষ্ণ ও আর্দ্র থাকে। উষ্ণতা গড়ে 20°C থেকে 30°C ও বার্ষিক মোট বৃষ্টিপাত 150 থেকে 250 সেন্টিমিটার পর্যন্ত হয়, যা কফি চাষের পক্ষে আদর্শ। 2 নম্বর লাগবে উপযুক্ত মাটি। এই অঞ্চলে কফি চাষের পক্ষে উপযুক্ত লাভাজাত উর্বর দোআঁশ মাটি পাওয়া যায়। 3 নম্বর লাগবে ঢাল। এই অঞ্চলে পাহাড়ি ভূপ্রকৃতি থাকায় পাহাড়ের ঢালে প্রায় 800 থেকে 1600 মিটার উচ্চতা পর্যন্ত কফির চা বাগানগুলি গড়ে উঠেছে। পাহাড়ের ঢালে বৃষ্টির জল জমতে পারে না বলে কফির চাষ খুব ভালো হয়। এরপরে 4 নম্বর পয়েন্ট দেবে চাহিদা। এছাড়া দক্ষিণ ভারতে পানীয় ফসল হিসাবে চা চাষের বিস্তার তেমনভাবে ঘটেনি বলে কফি চাষ খুব বেশি গুরুত্ব পেয়েছে। অথবা ধান ও গম চাষের অনুকূল পরিবেশের তুলনা করো। এর উত্তরে ধান ও গম চাষের অনুকূল পরিবেশের তুলনা বলে পয়েন্ট দেবে। প্রথমে লাগবে বৈশিষ্ট্য। ধান, গম বলে ভাগ করবে। প্রথমে তাপমাত্রা 20°C থেকে 27°C। এদিকে গমে লিখবে 15.5°C থেকে 25°C। বৃষ্টিপাত ধানের জন্য 115 সেন্টিমিটার বা তার বেশি, আর গমের জন্য 38 সেন্টিমিটার থেকে 80 সেন্টিমিটার। আর্দ্রতা, উচ্চ আর্দ্রতা, আর গমের ক্ষেত্রে লিখবে প্রাথমিক অবস্থায় আর্দ্রতা প্রয়োজন। মাটি, পলিমাটি ও উচ্চমাটি ধানের ক্ষেত্রে, গমের ক্ষেত্রে লিখবে দোআঁশ বা বেলে মাটি। এরপরে প্রশ্ন দেখো 4 নম্বর, পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের বিশেষ উন্নতির কারণ কি? এর উত্তর লিখবে, পূর্ব ও মধ্য ভারতে লোহা ও ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ। ভারতে অধিকাংশ লোহা ও ইস্পাত কারখানা গড়ে উঠেছে। পূর্ব ও মধ্য ভারতে এগুলি পূর্ব ভারতের দুর্গাপুর, কুলটি, বার্নপুর, জামশেদপুর, রৌরকেল্লা, বোকারো ও মধ্য ভারতের ভিলায়। এছাড়াও এই অঞ্চলে আরও কয়েকটি লোহা ও ইস্পাত কেন্দ্র নির্মাণের প্রকল্প গৃহীত হয়েছে। এই অঞ্চলে লোহা ও ইস্পাত কারখানা কেন্দ্রীভবনের কারণগুলি হলো: 1 নম্বরে দেবে কাঁচামালের সহজলভ্যতা। পূর্ব ও মধ্য ভারতে লোহা ও ইস্পাত কারখানাগুলির জন্য প্রয়োজনীয় কাঁচামালগুলি পাওয়ার সুবিধা রয়েছে। 2 নম্বর লিখবে জলের সহজলভ্যতা। এই শিল্পের জন্য প্রয়োজনীয় জল দামোদর, বরাকর, সুবর্ণরেখা, খড়কাই, শঙ্খ, ব্রাহ্মণী, দক্ষিণ কোয়েল প্রভৃতি নদ নদী থেকে সহজেই পাওয়া যায়। এছাড়া তেন্ডুলা জলাধার, মন্দিরা জলাধার থেকেও জল পাওয়া যায়। 3 নম্বরে পর্যাপ্ত বিদ্যুৎ শক্তি। পূর্ব ও মধ্য ভারতে প্রচুর কয়লা নির্ভর বৃহদায়তন তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে, যেমন পূর্ব ভারতে দুর্গাপুর, মেজিয়া, দিশেরগড়, বক্রেশ্বর পশ্চিমবঙ্গ, পাত্রাতু, বোকারো ঝাড়খণ্ড, তালচের উড়িষ্যা প্রভৃতি, এবং মধ্য ভারতের কোবরা ছত্তিশগড়, বিন্ধ্যাঞ্চল মধ্যপ্রদেশ প্রভৃতি। এছাড়াও হীরাকুদ ও সিলেবুর জলবিদ্যুৎ কেন্দ্রের জলবিদ্যুৎ প্রাপ্তির সুবিধা পূর্ব ও মধ্য ভারতের লোহা ও ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের সহায়ক। এর পরে পয়েন্ট দেবে উন্নত পরিবহন ব্যবস্থা। ভারতীয় রেলপথের বিভিন্ন শাখা পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলপথ এবং NH2, 6, 23, 31, 33 প্রভৃতি জাতীয় সড়ক এই অঞ্চলের উপর দিয়ে প্রসারিত হওয়ায় দেশের যে কোনো অঞ্চলের সঙ্গে সহজেই যোগাযোগ ও পণ্যদ্রব্যের আদান প্রদান করা যায়। 5 নম্বর লিখবে বন্দরের নৈকট্য। কলকাতা, হলদিয়া, বিশাখাপত্তনম ও পারাদ্বীপের মতো দেশের গুরুত্বপূর্ণ বন্দরের সান্নিধ্য এই অঞ্চলের লোহা ও ইস্পাত শিল্পের উন্নতিতে বিশেষ সহায়তা করেছে। অন্যান্য কারণ: 1 নম্বর লিখবে সুলভ শ্রমিকের প্রাচুর্য। পূর্ব ভারতে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ এবং মধ্য ভারতে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ প্রভৃতি রাজ্য যথেষ্ট জনবহুল হওয়ায় এখানে যথেষ্ট সংখ্যক সুলভ ও দক্ষ শ্রমিক পাওয়া যায়। 2 নম্বরে উন্নত বাজার ও চাহিদা। পূর্ব ও মধ্য ভারত
ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পে খুবই সমৃদ্ধ, তাই এই অঞ্চলে লোহা ইস্পাত উন্নত বাজার ও যথেষ্ট চাহিদা রয়েছে। অথবা ভারতের বিভিন্ন স্থানে ইঞ্জিনিয়ারিং শিল্পের বিকাশের কারণগুলি লেখো। এর উত্তর লিখবে ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে ওঠার কারণসমূহ। ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে ওঠার কারণগুলি হলো, 1 নম্বর পয়েন্ট দেবে কাঁচামাল। ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পে কাঁচামাল হিসেবে সাধারণত ইস্পাত বেশি ব্যবহার করা হয়। এই জন্য লোহা ও ইস্পাত কারখানার কাছাকাছি এলাকায় এই শিল্প গড়ে উঠতে পারে। 2 নম্বর লাগবে উন্নত পরিবহন ব্যবস্থা। পরিবহন ব্যবস্থা উন্নত হলে লোহা ও ইস্পাত কারখানা থেকে দূরবর্তী এলাকাতেও এই শিল্প গড়ে উঠতে দেখা যায়। এছাড়াও 3 বিদ্যুৎ শক্তির সহজলভ্যতা, 4 উন্নত প্রযুক্তিবিদ্যার প্রাপ্তিযোগ্যতা, 5 উৎপাদিত সামগ্রী বাজারজাত করার সুযোগ সুবিধা প্রভৃতি বিষয়ে সুবিধা থাকলে সেখানে এই শিল্প গড়ে ওঠে। বন্ধুরা, এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে।